হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস। সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ একটি সম্পূর্ণ নতুন ভিডিও দিতে চলেছি। স্ক্রিনে দেখতে পাওয়া যাচ্ছে মাধ্যমিক সাজেশন 2025। তাহলে বুঝতে পারছো যে এই ভিডিওটা কাদের জন্য। এই ভিডিওটা মূলত 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা এক্সাম দিতে চলেছে, মাধ্যমিক এক্সাম, এই মাধ্যমিক এক্সামের জন্য একটি সাজেশনমূলক ভিডিও। যে সমস্ত ছাত্রছাত্রীরা ইতিহাসকে খুব ভালোবাসো সেই সমস্ত ছাত্রছাত্রীদের ছাড়াও বাকি যে সমস্ত ছাত্রছাত্রীরা, আমার অনেক ছাত্র রয়েছে যারা সাজেশন চাচ্ছে যে স্যার 2025 সালে কী ধরনের প্রশ্নপত্র পরীক্ষায় আসতে পারে বা কী ধরনের প্রশ্নপত্রগুলো আমরা পড়ে যাব, যেগুলো পড়লে আমরা একটা ভালো নাম্বার পেতে পারি। ঠিক সেই ধরনের একটি সাজেশন আমাদের দিন। তার জন্য তোমাদের কথা চিন্তা করে আজকের এই ভিডিওটা তৈরি করলাম। তো চলো, আমি প্রত্যেকটা অধ্যায় থেকে আমার যে সাবজেক্ট হিস্ট্রি, সেই হিস্ট্রি সাবজেক্ট থেকে প্রথমে আমি শুরু করছি। তোমরা দেখে নাও। আমার মনে হয় এই ধরনের ভিডিও তোমরা এর আগে দেখেছো বলে আমার মনে হচ্ছে না। তো যাই হোক, চলো দেখে নিই। প্রথম যে অধ্যায়, ইতিহাসের যে প্রথম অধ্যায়, তার নাম হচ্ছে ইতিহাসের ধারণা। এই ইতিহাসের ধারণা থেকে যে যে প্রশ্নগুলো পড়লে তোমরা অবশ্যই পরীক্ষাতে কমন পাবেই পাবে। তো চলো আজকে ইতিহাসের ধারণা থেকে প্রথম পর্ব শুরু করছি। যেভাবে প্রশ্ন এসে থাকে ঠিক সেইভাবেই কিন্তু তৈরি করে দিচ্ছি। তো দেখো, এখানে 1 নম্বর যে নাম্বারটা দেওয়া হয়েছে সেখানে তোমাদেরকে প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে হবে। তো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 20টি এমসিকিউ প্রশ্ন থাকবে। 20টি এমসিকিউ প্রশ্ন থাকবে। এই 20টি এমসিকিউ প্রত্যেকটাই কিন্তু তোমাদেরকে করতে হবে। তোমরা এখানে 20 নাম্বার পাবে। যদি 20টি সঠিক করে আসতে পারো তাহলে কিন্তু 20 নাম্বার পাবে। তো 1 নাম্বার করে থাকবে। তো চলো শুরু করি। আজকের যে আমাদের ইতিহাসের ধারণা প্রথম অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলো পড়তে হবে, তোমাদের জন্য আরেকটি খুশির খবর আমি বলে দিই। তোমাদের সামনের মাসে অর্থাৎ নভেম্বরে তোমাদের শুরু হচ্ছে টেস্ট পরীক্ষা। এই টেস্ট পরীক্ষা যদি তোমরা ভালো রেজাল্ট করতে পারো, আশা করছি তোমরা ফাইনালেও ভালো রেজাল্ট করতে পারবে। তার কারণ এই টেস্ট পরীক্ষাতে তোমাদেরকে টেস্ট করে নেওয়া হয়, তারপরেই কিন্তু তোমাদেরকে মাধ্যমিকে পরীক্ষায় বসার একটা সুযোগ করে দেয়। তার জন্য বলবো, তোমরা এখন থেকে এক ঢিলে 2 পাখি কিন্তু মারতে পারবে যদি এই প্রশ্নগুলো তোমরা ঠিকঠাক করে দেখে নাও। তো চলো শুরু করি। 1 নম্বর প্রশ্ন দেখে নাও। 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে, দেখো, স্পঞ্জ রসগোল্লার আবিষ্কারক ছিলেন। স্পঞ্জ রসগোল্লার আবিষ্কারক ছিলেন। দেখো, প্রশ্নটা দেখে তোমরা হয়তো প্রথমেই বলবে এ তো খুব সহজ প্রশ্ন, পড়েছি স্যার। কিন্তু প্রশ্নের অপশনগুলোকে একটু ভালো করে লক্ষ্য করতে হবে। এখন যে প্রশ্নপত্রগুলো হচ্ছে মোটামুটি একটা চাকরি পরীক্ষার রিলেটেড যে ধরনের প্রশ্নপত্র হয়ে থাকে ঠিক সেই রকমের কিন্তু একটু ঘোরানো থাকে। সেই জন্য প্রশ্নটা ভালো করে পড়ে এবং অপশনগুলো ভালো করে দেখে নিয়ে তারপরে কিন্তু সঠিক উত্তরটাই টিক মারবে বা বেছে নিয়ে লিখবে যেটা বলা হয়েছে। তো চলো, এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হবে আমরা দেখে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, কলকাতার বাসিন্দা। কলকাতার বাসিন্দা স্পঞ্জ রসগোল্লার যিনি আবিষ্কারক ছিলেন বা আবিষ্কার করেছিলেন, তেনার বাড়ি হচ্ছে কলকাতা। তো আমরা জেনে নেব কলকাতার কোথায়। কলকাতার বাগবাজারের নবীনচন্দ্র দাস। মনে রাখবে, কলকাতার বাগবাজারে নবীনচন্দ্র দাস নামে এক ময়রা এই স্পঞ্জ রসগোল্লা তৈরি করেছিলেন। অবশ্যই মনে রাখবে যে এই নবীনচন্দ্র দাস নামে এক ময়রা এই স্পঞ্জ রসগোল্লা তৈরি করেছিলেন। এই প্রসঙ্গে আরেকটা কথা মনে রাখতে পারো, আমাদের নদিয়া জেলার যে ফুলিয়া, সেই ফুলিয়াতে হারাধন ময়রা নামে আদি রসগোল্লার সৃষ্টিকর্তা আমরা যাকে চিনি, হারাধন ময়রা ছিল আদি রসগোল্লার সৃষ্টিকর্তা। এটা অবশ্যই মনে রাখবে। এই প্রসঙ্গে আমরা আরেকটা কথা জানতে পারি যে হরিপদ ভৌমিক বলে একজন গবেষক,
সেই গবেষক রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার একটা গ্রন্থও কিন্তু তিনি লিখেছিলেন, আর সেই গ্রন্থেই কিন্তু আমরা এই ধরনের খবরগুলো পেয়ে থাকি। তো চলো তারপরে 2 নম্বরের প্রশ্নটা দেখে নিই। ভারতীয় উপমহাদেশের প্রথম স্থানীয় ইতিহাস গ্রন্থটিতে, দেখো প্রশ্নগুলো দেখে মনে হচ্ছে যে এর কী ধরনের প্রশ্ন। ভারতীয় উপমহাদেশের প্রথম স্থানীয় ইতিহাস গ্রন্থটিতে, যদি এখানে জিজ্ঞাসা করা হতো ভারতীয় উপমহাদেশের প্রথম স্থানীয় ইতিহাস গ্রন্থ কোনটি, তাহলে হয়তো তোমরা সহজেই বুঝতে পারতে। কিন্তু এখানে একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, ভারতীয় উপমহাদেশের প্রথম স্থানীয় ইতিহাস গ্রন্থটিতে। অপশনগুলো তোমরা দেখে নাও। বলেছে কাশ্মীরের স্থানীয় ইতিহাস আলোচিত হয়েছে, গুজরাটের স্থানীয় ইতিহাস আলোচিত হয়েছে, মহারাষ্ট্রের স্থানীয় ইতিহাস আলোচিত হয়েছে, পশ্চিমবঙ্গের স্থানীয় ইতিহাস আলোচিত হয়েছে। তো এই প্রশ্নের উত্তর তোমাদের যেটা করতে হবে তা হলো অপশন এ, কাশ্মীরের স্থানীয় ইতিহাস আলোচিত হয়েছে। তো আমরা জেনে নেব এই স্থানীয় ইতিহাস গ্রন্থ কোনটি। ভারতীয় উপমহাদেশের প্রথম স্থানীয় ইতিহাস গ্রন্থটি হলো রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনী 1148 সালে কাশ্মীরি কবি কলহন এই গ্রন্থটি রচনা করেছিলেন। অবশ্যই মনে রাখবে 1148 সালে কাশ্মীরি কবি কলহন এই গ্রন্থটি রচনা করেছিলেন দ্বাদশ শতাব্দীতে। অবশ্যই যদি শতাব্দীর কথা উল্লেখ করে তাহলে দ্বাদশ শতাব্দীতে লিখবে, আর 1148 সালটা একটু মনে রাখবে। রাজতরঙ্গিনী গ্রন্থটি হচ্ছে স্থানীয় ইতিহাস, এটি কাশ্মীর রাজ্যের ইতিহাস এখানে আলোচিত হয়েছে। অবশ্যই তোমরা প্রশ্নতে জানতে পারলে। 3 নম্বরের প্রশ্ন দেখো, ইন্ডিয়া টুডে গ্রন্থটি প্রকাশিত হয়। ইন্ডিয়া টুডে গ্রন্থটি প্রকাশিত হয়। অপশনগুলো তোমরা দেখে নাও। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 1940 খ্রিস্টাব্দে। 1940 খ্রিস্টাব্দে ইন্ডিয়া টুডে। তবে আমরা জেনে নেব ইন্ডিয়া টুডে গ্রন্থটি কে রচনা করেছে। চলো দেখে নিই। ভারতে রজনীপাম দত্ত 1940 খ্রিস্টাব্দে ইন্ডিয়া টুডে গ্রন্থটি প্রকাশের মধ্য দিয়ে মার্ক্সবাদী ইতিহাস চর্চার সূত্রপাত ঘটান। অবশ্যই এই তথ্যটাকে তোমরা মনে রাখতে পারো। মার্ক্সবাদী ইতিহাস চর্চার সূত্রপাত ঘটিয়েছিলেন এই রজনীপাম দত্ত তার ইন্ডিয়া টুডে গ্রন্থে। 4 নম্বর প্রশ্ন দেখো, দ্য টেরিটরি অব দ্য হিস্টোরিয়ান গ্রন্থটি কার লেখা। দ্য টেরিটরি অব দ্য হিস্টোরিয়ান গ্রন্থটি কার লেখা। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, লাদুরি। এই লাদুরির লেখা। তারপরের প্রশ্ন আমরা দেখে নেব 5 নম্বরের প্রশ্ন, ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন। ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে, একেবারে ভেরি ইম্পর্টেন্ট বলা যায়। তো এই প্রশ্নটির যেটা সঠিক উত্তর হয়ে যাবে তা হচ্ছে অপশন সি, রঞ্জিত গুহ 1982 খ্রিস্টাব্দে তিনি নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেছেন। অবশ্যই মনে রাখবে রঞ্জিত গুহ 1982 খ্রিস্টাব্দে। রঞ্জিত গুহ 1982 খ্রিস্টাব্দে অন সাম অ্যাসপেক্ট অব দ্য হিস্টোরিওগ্রাফি অব কলোনিয়াল ইন্ডিয়া গ্রন্থে ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন। অবশ্যই এই গ্রন্থটা তোমরা মনে রাখতে পারো যে এই গ্রন্থটাতে তিনি অর্থাৎ রঞ্জিত গুহ এই গ্রন্থে তিনি নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেছিলেন। অনেক সময় প্রশ্ন করতেই পারে যে রঞ্জিত গুহ তার কোন গ্রন্থে নিম্নবর্গের ইতিহাস রচনা কাজ শুরু করেছিলেন। তখন তোমাদেরকে কিন্তু এটা বলতে হবে অন সাম অ্যাসপেক্ট অব দ্য হিস্টোরিওগ্রাফি অব কলোনিয়াল ইন্ডিয়া। 6 নম্বর প্রশ্ন দেখো, আধুনিক ইতিহাসের জননী কাকে বলা হয়। আধুনিক ইতিহাসের জননী বলা হয়, দেখো আধুনিক ইতিহাসের জননী বলা হয় কাকে। অপশনগুলো তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে তা হচ্ছে অপশন এ, নতুন সামাজিক ইতিহাসকে। নতুন সামাজিক ইতিহাসকে আধুনিক ইতিহাসের জনক বলা হয়। তারপরের প্রশ্ন 7 নম্বরের প্রশ্ন, আইএসএ শিল্ডে ব্রিটিশদের বিরুদ্ধে মোহনবাগান দল জয়লাভ করেন। তোমরা প্রত্যেককেই জানো যে মোহনবাগান দল একটি ফুটবল টিম, তারা এই ব্রিটিশদেরকে হারিয়ে
জয়লাভ করেছিল, তো ব্রিটিশদেরকে যখন হারিয়েছিল সেই সালটা কত ছিল? অবশ্যই এই প্রশ্নটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি, 1911 সালে। 8 নম্বরের প্রশ্ন দেখো, খেলা যখন ইতিহাস গ্রন্থটি কার লেখা? খেলা যখন ইতিহাস গ্রন্থটি কার লেখা? তো খেলা থেকেও তোমাদের প্রশ্ন কিন্তু আসবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, কৌশিক বন্দ্যোপাধ্যায়। কৌশিক বন্দ্যোপাধ্যায় তিনি খেলা সম্পর্কে এই গ্রন্থটি লেখেছিলেন, খেলা যখন ইতিহাস। আমরা বাকি অপশনগুলো থেকেও জেনে নেব, বরিয়া মজুমদার, গৌতম ভট্টাচার্য, তারপরে এই যে রূপক সাহা, এগুলো প্রত্যেকের আমরা একটি করে গ্রন্থের নাম জেনে নেব এই ভিডিওতেই। চলো দেখে নিই। বরিয়া মজুমদারের ক্রিকেট ইন কলোনিয়াল ইন্ডিয়া, গৌতম ভট্টাচার্যের বাপি বাড়িজা এবং রূপক সাহার একাদশে সূর্যোদয় ও বিদ্রোহী মারাদোনা প্রভৃতি গ্রন্থ বিশেষভাবে উল্লেখযোগ্য খেলাধুলার ইতিহাসে। তোমরা পারলে অবশ্যই এই যে গ্রন্থগুলো প্রত্যেকটা অপশন ধরে ধরে তাদের গ্রন্থগুলোর নাম কিন্তু আমি একটি করে তুলে রেখেছি, যদি পারো অবশ্যই এগুলো পড়ে রাখবে। তারপরে 9 নম্বরের প্রশ্ন দেখো, আধুনিককালে ইংল্যান্ডে প্রথম ক্রিকেট খেলার সূচনা হয়। আধুনিককালে ইংল্যান্ডে প্রথম ক্রিকেট খেলার সূচনা হয়। অপশনগুলো তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 1709 খ্রিস্টাব্দে। 1709 খ্রিস্টাব্দে। চলো তারপরে 10 নম্বরের প্রশ্ন দেখে নিই। ভারতে আলু চাষের প্রচলন ঘটিয়েছিলেন। আলু চাষের প্রচলন ঘটিয়েছিলেন কারা? দেখে নাও অপশনগুলো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, পর্তুগিজরা। পর্তুগিজরা ভারতে আলু চাষের প্রচলন ঘটিয়েছিলেন। তারপরে আমরা দেখে নেব 11 নম্বরের প্রশ্ন, ঠাকুর বাড়ির অন্দরমহল গ্রন্থটি থেকে জানা যায়। ঠাকুর বাড়ির অন্দরমহল গ্রন্থটি থেকে জানা যায় শিল্প চর্চার ইতিহাস, খেলাধুলার ইতিহাস, পোশাক পরিচ্ছদের ইতিহাস, খাদ্যাভ্যাসের ইতিহাস। চল দেখে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, পোশাক পরিচ্ছদের ইতিহাস। আমরা জেনে নেব ঠাকুরবাড়ির অন্দরমহল গ্রন্থটি কার লেখা। ঠাকুরবাড়ির অন্দরমহল গ্রন্থটির লেখক হচ্ছে চিত্রাদেব। মনে রাখবে, চিত্রাদেব। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির অন্দরমহলের মহিলাদের অনুসরণেই 19 শতকে বাঙালি সমাজে শাড়ি পরার সূত্রপাত হয়। অবশ্যই এই জায়গাটা কিন্তু মনে রাখবে। 12 নম্বরের প্রশ্ন, কাওয়ালি গানের জনক বলে মনে করা হয়। কাওয়ালি গানের জনক কাকে বলা হয়? চলো দেখে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, আমির খসরুকে, যাকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়ে থাকে। সেই আমির খসরু ছিলেন কাওয়ালি গানের জনক। 13 নম্বরের প্রশ্ন, জীবনের জলসা ঘরে। জীবনের জলসা ঘরে আত্মজীবনীটি থেকে, দেখো আত্মজীবনীটি থেকে কি, আত্মজীবনীটি থেকে কি এখানে জানা যাচ্ছে। দেখো, পোশাকের ইতিহাস চর্চা খুঁজে পাওয়া যায়, নাটকের ইতিহাস চর্চা খুঁজে পাওয়া যায়, চলচ্চিত্রের ইতিহাস চর্চা খুঁজে পাওয়া যায়, সঙ্গীতের ইতিহাস চর্চা খুঁজে পাওয়া যায়। তো এই প্রশ্নটির সঠিক যেটা উত্তর হয়ে যাবে তা হচ্ছে অপশন ডি, সঙ্গীতের ইতিহাস চর্চা খুঁজে পাওয়া যায়। অবশ্যই মনে রাখবে, জীবনের জলসা ঘরে এই আত্মজীবনীটি থেকে সঙ্গীতের ইতিহাস চর্চা খুঁজে পাওয়া যায়। তো চলো জেনে নিই, জীবনের জলসা ঘরে আত্মজীবনীটি কার? এটি হচ্ছে মান্না দের লেখা। অবশ্যই মনে রাখবে, মান্না দের লেখা জীবনের জলসা ঘরে মান্না দের লেখা, এটা অবশ্যই মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটি বই বা আত্মজীবনী। 14 নম্বরের প্রশ্ন, ভারতের নৃত্যকলা গ্রন্থটি কার রচনা? ভারতের নৃত্যকলা গ্রন্থটি কার রচনা? চলো দেখে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, গায়ত্রী চট্টোপাধ্যায়। গায়ত্রী চট্টোপাধ্যায় ভারতের নৃত্যকলা বিষয়ে গ্রন্থ লিখেছিলেন। তারপরে 15 নম্বরের প্রশ্ন দেখো, পণ্ডিত বিরজু মহারাজ যুক্ত ছিলেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে দেখা যাচ্ছে। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলোকে কিন্তু একবারে পাখির চোখের মতো ধরে রাখবে। তো পণ্ডিত বিরজু মহারাজ যুক্ত ছিলেন। তো প্রশ্নগুলো তোমাদের
এর 24 সালে যে প্রশ্নগুলো পরীক্ষা হয়েছিল সেই প্রশ্নগুলো দেখলে তোমরা বুঝতে পারবে কী ধরনের প্রশ্নপত্র এসেছিল সেখানে। তো এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শিল্পচর্চার ইতিহাসে। শিল্পচর্চার ইতিহাসের সঙ্গে পণ্ডিত বিরজু মহারাজ যুক্ত ছিলেন। 16 নম্বরের প্রশ্ন, বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস গ্রন্থটি কার রচনা? বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস গ্রন্থটি কার রচনা? অপশনগুলো তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, আশুতোষ ভট্টাচার্য। আশুতোষ ভট্টাচার্যের রচনা বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস। তারপরে আমরা জেনে নেব আরও যে অপশনগুলো রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ব্রজেন্দ্রনাথ মুখোপাধ্যায়, সত্যজীবন মুখোপাধ্যায়, তারপরে বালদুন, ধিংরা। এদেরও আমরা যে সমস্ত গ্রন্থগুলো রয়েছে সেগুলো আমরা একবার দেখে নিই। বঙ্গীয় নাট্যশালার ইতিহাস লিখেছেন ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তারপরে দৃশ্যকাব্য পরিচয় লিখেছেন সত্যজীবন মুখোপাধ্যায়। তারপরে লিখেছেন এ ন্যাশনাল থিয়েটার ফর ইন্ডিয়া, এটি বালদুন ধিংরা। অবশ্যই এই গ্রন্থগুলি পারলেও একবার তোমরা দেখে রাখবে। তো চলো তারপরে 17 নম্বরের প্রশ্ন, দাদা সাহেব ফালকের পরিচালনায় ভারতীয় উপমহাদেশের প্রথম নির্বাক ছবি কোনটি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, রাজা ও হরিশ্চন্দ্র। তারপরে আমরা দেখে নেব 18 নম্বরের প্রশ্ন, আবিদ আলী খান যুক্ত ছিলেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ধরনের প্রশ্নগুলো। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ইসলামী স্থাপত্যের ইতিহাস চর্চায় সঙ্গে তিনি যুক্ত ছিলেন। 19 নম্বরের প্রশ্ন, ভারতীয় চিত্রকলার ইতিহাসের উপর বাগেশ্বরী প্রবন্ধমালা গ্রন্থটি লিখেন। খুব গুরুত্বপূর্ণ একটি বই, বাগেশ্বরী প্রবন্ধমালা চিত্রকলার ইতিহাসের ওপরে লিখেছে। অপশনগুলো দেখে নাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেককেই তোমরা জানো যে ভারত মাতা যে চিত্রটা এঁকেছিলেন সেই অবনীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা বাগেশ্বরী প্রবন্ধমালা গ্রন্থটি। তারপরের প্রশ্ন আমরা দেখে নেব 20 নম্বরের প্রশ্ন, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের লেখা গ্রন্থটি হলো। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের লেখা গ্রন্থটি হলো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, বাংলার ইতিহাস। আমরা বাকিগুলো জেনে নেব। বাঙালির ইতিহাস হচ্ছে নিহারঞ্জন রায়। প্রত্যেকের এই সমস্ত তথ্যগুলো কিন্তু জেনে রাখা ভালো। বাঙালির ইতিহাস লিখেছিলেন নিহারঞ্জন রায়। নদিয়া কাহিনী প্রত্যেককেই তোমরা জানো, এই নদিয়া কাহিনী 2024 সালে এসে গেছে। কুমোদনাথ মল্লিক 2024 সালে এই প্রশ্নটি এসে গেছে। কুমোদনাথ মল্লিকের লেখা নদিয়া কাহিনী। কোচবিহারের ইতিহাস ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। কোচবিহারের ইতিহাস কার লেখা, বাঙালির ইতিহাস কার লেখা, এগুলো প্রত্যেককেই কিন্তু জেনে যাবে। 21 নম্বরের প্রশ্ন, শহরের ইতিহাস চর্চা শুরু হয়। শহরের ইতিহাস চর্চা শুরু হয়। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 1970-এর দশকে। 1970-এর দশক থেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাস গবেষক স্টিফেন থার্নস্টর্মের নেতৃত্বে ইতিহাস চর্চার বিশেষ ধারাটি বিকাশ লাভ করেছিল। অবশ্যই এই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাস গবেষকের নামটি এবং এর দশকটি তো তোমরা জানতেই পারলে, এটা অবশ্যই মনে রাখবে। তারপরে 22 নম্বরের প্রশ্ন, সংস্কৃতির শহর কাকে বলা হয়? সংস্কৃতির শহর বলা হয়, এই অপশনটি দেখে নাও। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, কলকাতাকে সংস্কৃতির শহর বলা হয়। তো কলিকাতা দর্পণ গ্রন্থটি কার লেখা? কলিকাতা দর্পণ গ্রন্থটি কার লেখা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো, একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই এগুলো দেখে রাখবে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, রাধারমণ মিত্র। তারপরে আমরা বাকি অপশনগুলো যেগুলো ছিল সেগুলো থেকে দেখে নেব। শহরের ইতিহাস চর্চার উল্লেখযোগ্য গ্রন্থগুলির লেখক সহ এখানে দেওয়া হয়েছে। দেখো, কলিকাতা কলকাতা, এটি লিখেছে কে? সৌমিত্র শ্রীমানি।
কলিকাতা কলকাতা, অবশ্যই মনে রাখবে কলিকাতা কলকাতা সৌমিত্র শ্রীমানি। শহর বহরমপুর, এটিকে লিখেছে বিজয় কুমার বন্দ্যোপাধ্যায়। নদিয়া জেলার নগরায়ন প্রক্রিয়া, এটি লিখেছে সুভাষ বিশ্বাস। 24 নম্বরের প্রশ্ন, মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি কার রচনা? অপশনগুলো তোমরা দেখে নাও। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, যদুনাথ সরকার। আমরা বাকি অপশনগুলো থেকেও জেনে নেব যে মিলিটারি সিস্টেম অফ দ্য মারাঠাস এই বইটি লিখেছে কে? এই বইটি লিখেছে সুরেন্দ্রনাথ সেন। তারপরে মিলিটারি অফ হিস্ট্রি অফ মিলিটারি ট্রানজ্যাকশন ইন হিন্দুস্তান, এটি লিখেছে রবার্ট আর্ম। মিলিটারি কস্টিউম অফ ইন্ডিয়া এই বইটি লিখেছে উমা প্রসাদ। তাহলে তোমরা এখানে 4টে অপশনের 4টে বইয়ের নাম কিন্তু জানতে পারলে। তবে যেটা আমি লিখে রেখেছি প্রশ্নতে সেটাই কিন্তু তোমাদের আসার সম্ভাবনা 100%, আর বাকি যেগুলো আছে ব্যতিক্রম 95, 96, 99% কাছাকাছি ঘুরছে। যদি পারো তোমরা অবশ্যই এটা দেখে রাখবে। 25 নম্বরের প্রশ্ন, দ্য সাইলেন্ট স্প্রিং বইটি কার রচনা? খুবই গুরুত্বপূর্ণ। দ্য সাইলেন্ট স্প্রিং বইটি কার লেখা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, রাচেল কারসন। এখানে রয়ের একটা ফোঁটা দিয়ে নেবে। রাচেল কারসন লিখেছে দ্য সাইলেন্ট স্প্রিং। চলো দেখে নিই কবে তিনি কী বিষয়ে লিখেছে। রাসেল কারসন দ্য সাইলেন্ট স্প্রিং বইটি 1962 খ্রিস্টাব্দে পরিবেশ সংক্রান্ত ইতিহাস চর্চার উপর এই গ্রন্থটি লিখেছেন। খুব গুরুত্বপূর্ণ। বাকি অপশনগুলো থেকে আমরা দেখে নেব। পিপলস হিস্ট্রি অফ ইন্ডিয়া এই বইটা লিখেছে ইরফান হাবিব। ইতিহাসবিদ ইরফান হাবিব, বিখ্যাত অধ্যাপক ইরফান হাবিব এই পিপলস হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটা লিখেছেন। তিনি অনেক গ্রন্থ লিখেছেন, এর ভিতর থেকে খণ্ড আকারে অনেক গ্রন্থ তিনি লিখে রেখেছেন, যেটা পরিবেশ সংক্রান্ত বিষয়ে আরেকটি গ্রন্থ রয়েছে আমরা দেখেছি। তো তারপরে আমরা দেখে নিচ্ছি যেটা আছে অশান্ত অরণ্য জীবন। এই অশান্ত অরণ্য জীবন বইটা লিখেছে রামচন্দ্র গুহ। ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম এই বইটি লিখেছেন আলফ্রেড ক্রসবি। আলফ্রেড ক্রসবি এই সমস্ত গ্রন্থগুলো এক চোখ দেখে যাবে। তারপরে 26 নম্বরে যেটা প্রশ্ন, দ্য স্ট্রাকচার অফ সায়েন্টিফিক রিভলিউশনস গ্রন্থটি কার রচনা? খুব গুরুত্বপূর্ণ একটি বই। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, টমাস কুইন। টমাস কুইন। তারপরে আমরা 27 নম্বরের প্রশ্ন দেখে নেব, এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি। খুবই গুরুত্বপূর্ণ বই। এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি কার রচনা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের লেখা। তারপরে 28 নম্বরের প্রশ্ন, নারী ইতিহাস চর্চা ধারার সূত্রপাত ঘটে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 1970 এর দশকে। 29 নম্বরের প্রশ্ন দেখে নেব, 1985 সালের নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মেধা পাটেকর। মনে রাখতে হবে মেধা পাটেকর ছাড়াও আরেকজনের আগে এই নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন বা যুক্ত ছিলেন, তিনি হচ্ছেন বাবা আমতে। অবশ্যই মনে রাখবে বাবা আমতে এই নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। মেধা পাটেকর যুক্ত ছিলেন 1985 সালে। আর বাকি যে 3টি অপশন আমরা দেখতে পাচ্ছি, সুন্দরলাল বহুগুণা, চণ্ডী প্রসাদ ভাট, গোবিন্দ সিং রাওয়াত, এগুলো কিন্তু তোমাদেরকে জেনে রাখতে হবে। এটি হচ্ছে চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত। চিপকো আন্দোলন 1973, মতান্তরে 74 সালে উত্তরাখণ্ডে যে আন্দোলন হয়েছিল, চিপকো আন্দোলন, গাছকে জড়িয়ে ধরে তারা ইংরেজদেরকে ব্রিটিশদেরকে সরিয়ে তারা কিভাবে তাদের সেই গাছকে বাঁচাতে তারা রক্ষা করেছিল, সেই যে আন্দোলন হয়েছিল গাছ বাঁচানো আন্দোলন। তো চিপকো কথার অর্থ হচ্ছে জড়িয়ে ধরা। তো সেই জড়িয়ে ধরে তারা
গাছকে কিভাবে রক্ষা করেছিল, সেই পরিবেশ আন্দোলন তারা করেছিল, সেটা প্রত্যেককে জেনে রাখতে হবে। যে সুন্দরলাল বহুগুণা, চণ্ডীপ্রসাদ ভাট, গোবিন্দ সিং রাওয়াত, আরও অনেকেই রয়েছে যারা চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, অবশ্যই মনে রাখবে। চলো তারপরে 30 নম্বরের প্রশ্ন, ভারতের নারী মুক্তি আন্দোলন গ্রন্থটি কার লেখা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, হিরণময় বন্দ্যোপাধ্যায়। হিরণময় বন্দ্যোপাধ্যায় ভারতের নারী মুক্তি আন্দোলন লিখেছিলেন। তারপরে আমরা দেখে নেব 31 নম্বরের প্রশ্ন, হিস্ট্রি অব দ্য ইন্ডিয়ান মিউনিটি গ্রন্থটি কার রচনা? খুব গুরুত্বপূর্ণ যে সমস্ত গ্রন্থগুলো আমি এখানে তুলে রেখেছি, প্রত্যেককেই কিন্তু এই গ্রন্থগুলো দেখে যাবে। এখান থেকে একটা প্রশ্ন তোমরা পাবে, তার কারণ গ্রন্থ থেকে একটা প্রশ্ন এবার তোমাদের আসতে চলেছে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ফরেস্টের লেখা। 32 নম্বরের প্রশ্ন, জীবনের ঝরাপাতা আত্মজীবনীটি কার? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সরলা দেবী চৌধুরানী। তারপরে 33 নম্বরে যে প্রশ্ন, বিপিন চন্দ্র পালের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কি? বিপিন চন্দ্র পালের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 70 বৎসর। 70 বৎসর। তারপরের প্রশ্ন আমরা দেখে নেব 34 নম্বরের প্রশ্ন, অ্যান ইন্ডিয়ান পিলগ্রাম গ্রন্থটি কার লেখা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, সুভাষচন্দ্র বসু। 35 নম্বরের প্রশ্ন, জীবনের ঝরাপাতা আত্মজীবনীটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, দেশ পত্রিকায়। 36 নম্বরের প্রশ্ন, ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠিত হয়। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 1911 খ্রিস্টাব্দে। 37 নম্বরের প্রশ্ন, মহারাষ্ট্রের শিবাজি উৎসবের অনুকরণে কলকাতায় প্রতাপাদিত্য উৎসব শুরু করেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সরলা দেবী চৌধুরানী। 38 নম্বরের প্রশ্ন, রবীন্দ্রনাথ মণিপুরী নৃত্যকে শেখানোর ব্যবস্থা করেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, শান্তিনিকেতনে। 39 নম্বরের প্রশ্ন, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠিগুলি হিন্দি ভাষায় অনুবাদ করেন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, মুন্সি প্রেমচাঁদ। 40 নম্বরের প্রশ্ন, বেঙ্গল গ্যাজেট হলো অপশনগুলো তোমরা দেখে নাও। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সাপ্তাহিক পত্রিকা। এটি ছিল বাংলার প্রথম একটি পত্রিকা, ইংরাজি ভাষায় বার হয়েছিল। এটি 1780 সালে প্রকাশিত হয়েছিল অগাস্টাস হিকির সম্পাদনায়। অবশ্যই এটি মনে রাখবে। এবারে আমরা 2 নম্বরে একটি বাক্যে উত্তর দাও। এখানে 4টে প্রশ্ন তোমাদেরকে করতে হবে, 4 নাম্বার থাকবে। তো এখানে থেকে আমি সাজেশন ভিত্তিক বেশ কিছু কোশ্চেন তুলে রেখেছি, একবার তোমরা দেখে নাও। তোমরা যদি এই প্রশ্নের উত্তরগুলো পেতে চাও তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকবে। আমি পরবর্তী ভিডিওতে এই প্রশ্নের উত্তরগুলো প্রত্যেকটির উত্তর কিন্তু আমি জানিয়ে দেব। তো প্রশ্নগুলো দেখে নাও। ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেন কারা? কলকাতায় ঘোড়ায় টানা ট্রাম গাড়ি কবে চালু হয়? প্রথম নাট্যচর্চার উদ্ভব ঘটেছিল কোথায়? লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার নামক পত্রাবলীতে পত্রের সংখ্যা কয়টি ছিল? রবীন্দ্রনাথের জীবনস্মৃতি প্রথমে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতো? 6 নম্বরে দেখো, অ্যানাল পত্রিকা গোষ্ঠীর উদ্ভব কোথায় ঘটে? 7 নম্বরে নবান্ন নাটকের রচয়িতা কে ছিলেন? 8 নম্বরে 22 ইয়ার্স টু ফ্রিডম গ্রন্থের লেখক কে? 9 নম্বর প্রশ্ন, ভারতের আধুনিক নৃত্যশৈলীর জনক কাকে বলা হয়? 10 নম্বর, সম্প্রকাশ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? 11তে বলা হয়েছে পথের পাঁচালী সিনেমার পরিচালক কে ছিলেন? 12 নম্বরের প্রশ্ন, কোন সময় পর্বকে নারী দশক বলা হয়?
13 নম্বরের প্রশ্ন, সর্বপ্রথম বন্দে মাতরম গানটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? 14 নম্বর প্রশ্ন, গ্রিন ইম্পেরিয়ালিজম গ্রন্থটি কার লেখা? 15 নম্বর আছে, বাঙালি মহিলার বাড়ি পরিধানের ব্রাহ্মিকা রীতির প্রচলন প্রথম কোথায় শুরু হয়? 16 নম্বর প্রশ্ন, ভারতের প্রদর্শিত প্রথম সবাক ছবি কোনটি? 17 নম্বর প্রশ্ন, কলকাতা স্টার থিয়েটার কবে প্রতিষ্ঠিত হয়? 18 নম্বর প্রশ্ন, ক্রিকেট খেলার জন্ম কোন দেশে? 19 নম্বরের প্রশ্ন, কোন পত্রিকায় বঙ্কিমচন্দ্রের সাম্য প্রবন্ধটি প্রকাশিত হয়? 20 নম্বরে, সম্প্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? 21 নম্বরে, ছেড়ে আসা গ্রাম কী ধরনের সাহিত্য? 22 নম্বরে, মিরাতুল আকবর পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? 23-এ, সম্প্রকাশ পত্রিকা কবে প্রকাশিত হয়? 24-এ, বঙ্গদর্শন পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? এটি কবে প্রকাশিত হয়? 25 নম্বরে, রবীন্দ্রনাথের জীবন স্মৃতি আত্মজীবনীটি কবে প্রকাশিত হয়? 26 নম্বরে, জীবনের ঝরাপাতা আত্মজীবনীটি কবে প্রকাশিত হয়? 27 নম্বরে, 70 বছর আত্মজীবনীটি কবে প্রকাশিত হয়? 28 নম্বরে, হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? 29 নম্বরে, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে? 30 নম্বরে, বিপিনচন্দ্র পালের দ্বারা সম্পাদিত দুটি পত্রিকার নাম লিখো। তো এই সমস্ত শর্ট প্রশ্নগুলো তোমরা প্রত্যেককেই কিন্তু দেখে যাবে। আচ্ছা, এবারে এর পরবর্তী যে ভিডিওটা দেওয়া হবে সেখানে পর্ব থাকবে 2, সেই পর্বতে যে প্রশ্নগুলো 2 নম্বরের এবং 4 নম্বরের এবং 8 নম্বরের প্রশ্ন যদি এই চ্যাপ্টারে থেকে এসে থাকে সেই সাজেশনটি পরবর্তী ভিডিওতে তোমরা পেয়ে যাবে। আশা করছি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে প্রত্যেককেই এই ভিডিওটা শেয়ার করে দেবে প্রত্যেককেই এবং একটি লাইক করবে। আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।